Hello and welcome everyone. So I am your mathematics partner Dibyendu. এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে ইন্টিগ্রেশনের থার্ড ভিডিও। এই ভিডিওটাতে আমি ইন্টারেস্টিং কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো সাবস্টিটিউশন মেথডের মধ্যে পড়ছে। তো সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে ইন্টিগ্রেশনের এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে। তো ওই দুটো ভিডিও যদি মিস করে থাকো তাহলে তুমি ওই প্লেলিস্টটায় গিয়ে দেখে আসতে পারো। তো ওটার আলাদা করে একটা প্লেলিস্ট বানানো আছে। আর তাছাড়াও ইন্টিগ্রেশনের যে বেসিক সিরিজের ওপর তো ওটারও একটা প্লেলিস্ট বানানো আছে, তুমি ওখানে গিয়ে সিরিজটা দেখে আসতে পারো। তো এই ভিডিওটাতে কিছু ইন্টারেস্টিং অঙ্ক করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা এর সাবস্টিটিউশন মেথডে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক শিখতে পারবে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, তাহলেই তোমরা বেনিফিশিয়াল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অঙ্কটা রয়েছে হচ্ছে 1 - sin x ডিভাইডেড বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স। তো এটার ইন্টিগ্রেশন কী করে করব? এই অঙ্কটা অনেকটা ইন্টারেস্টিং আর এটা অনেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটার ইন্টিগ্রেশন কী করে করব, এটা হচ্ছে আমাদের কাছে এখন কোয়েশ্চেন। আচ্ছা, তো এটার ইন্টিগ্রেশন কী করে করব? আমি ফার্স্টেই বলেছি আমাদের কাছে ফার্স্টে দেখতে হবে হচ্ছে নিচের পার্টটা, মানে হর বা নিচের পার্টটা দেখব। যদি ডিভাইড করা থাকে তাহলে নিচের পার্টটার উপর আমরা বেশি ফোকাস করব, মানে হরের ওপর আমরা বেশি ফোকাস করব। আচ্ছা, তাহলে এখানে কি রয়েছে? এখানে আছে হচ্ছে এক্স প্লাস কস এক্স। এটার ডেরিভেটিভ কত হয়? এক্স এর ডেরিভেটিভ 1, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে এটার টোটালটার ডেরিভেটিভ হলো 1 - সাইন এক্স। সেটা কি আমরা ওপরে দেখতে পাচ্ছি? যদি দেখতে পারি তাহলে আমরা নিচেরটাকে জেড ধরতে পারি। এটা আমি বলেছি আমি আগের ভিডিওগুলোতে। তাহলে আমরা যদি এটাকে জেড ধরি, এটা উপরেরটা এইটা করে ডিজেড এসে যাবে। তাহলে আমরা ইজিলি এটা সলভ করে নিতে পারবো। আচ্ছা, তাহলে এটা নিচেরটা জেড ধরে অঙ্কটা সলভ করা স্টার্ট করা যাক। তাহলে আমরা কি করব, এদিকটাই নিয়ে নিই বা এদিকটাই নিয়ে নিই, এখানেই নিয়ে নিই। লেট এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে 1 - সাইন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বলতেই পারি। কিভাবে এসছে এটা আমি সব এর আগের ভিডিওগুলোতে প্রত্যেকটাতে বলে রেখেছি। তো যারা দেখেছো সেই ভিডিওগুলো নিশ্চয়ই জানবে। তাহলে এই ভিডিওটায় বোঝা গেল যে এখানে আমি এটা বসিয়েছি। তাহলে আমি এটা উপরের পার্টে দেখতে পাচ্ছি 1 - সাইন এক্স ইন্টু ডিএক্স। তো ওখানে ডিজেড বসাতে পারি। তাহলে এখানে আসবে আমার ডিজেড ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 1/3। তাহলে এটাই যখন ওপরে যাবে জেড টু দি পাওয়ার -1/3 ডিজেড হয়ে গেল। তো এটার ইন্টিগ্রেশন কি হবে? এটা তো এক্স টু দি পাওয়ার সেই এন থাকলে ডিএক্স থাকলে যেটা ইন্টিগ্রেশন করে, তো ওই ফর্মুলাটাই। তাহলে ইজিলি ওটা হয়ে যাবে। এটা হবে কি হচ্ছে জেড এর উপরে +1 করলে কত হয়? +1 - 1/3। এটা করলে আসবে হচ্ছে 2/3। আচ্ছা, তাহলে জেড টু দি পাওয়ার 2/3, জেড টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 2/3 প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার জেড এর ভ্যালু বসাবো, জেড এর ভ্যালু হচ্ছে ওটা। তাহলে এখানে 2/3টা উল্টে 3/2 এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস সি। আচ্ছা, অ্যান্সার এসে গেল। তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব আমরা বুঝতে পারলাম। আশা করি বুঝতে পেরেছি, কারণ এভাবে এত ইজিলি এটাকে ইন্টিগ্রেট করা যায়। এটা সাইডে লিখতে হবে। তো এটা নোট ডাউন করে নাও। আর যদি কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করে নিও কমেন্ট সেকশনে। তোমরা তো জানোই কমেন্ট করতে হয় কোনো ডাউট থাকলে, আর কেমন লাগবে সেটাও কমেন্ট করবে। তো নেক্সট অঙ্কটা এবার দেখে নেবো। তো এটা স্ক্রিনশট তুলে নাও বা নোট ডাউন করে নাও, যা খুশি করে নাও। তো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। এটা আমাদের VSQ এর 30 নাম্বার অঙ্কটা। তো এই অঙ্কটা অনেকটা ইন্টারেস্টিং। এটা দেখলে মনে হবে যে কী করে আমরা সলভ করতে পারি। রয়েছে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। তো এটা আমরা ইন্টিগ্রেশন কী করে করবো? আমি বলছিলাম কি নিচে যেই পার্টটা আছে ওটা আমরা সবার আগে ডেরিভেটিভ করে দেখবো কি আসে। এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ কী হয়? এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ হয় হচ্ছে আগেরটাতেও সেম ছিল হরে। তো এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 - সাইন এক্স। এখানে কি 1 - সাইন এক্স দেখে যাচ্ছে কোথাও? দেখা যাচ্ছে না তো। তাহলে এটা আমরা এরকমভাবে দেখবো না, হ্যাঁ, কিন্তু আমাদের লাগবে ডেরিভেটিভটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এইটাকে আলাদা পার্টে আনি, কস এক্সটাকে নিচে আনি, তাহলে আমি কি কিছু করতে পারছি? কিন্তু করতে পারছি না। তাহলে আমি এটাকে কিছু দিয়ে কাটতে হলে এক্স প্লাস কস এক্স রয়েছে, তাহলে এটার সাথে যদি একটা এক্স গুণ করে দিই তাহলে এটা এই পার্টটাকে আমি আলাদা করলে 1/x আনতে পারছি কি? তাহলে একটা প্লাস এক্স করলে এদিকে যদি মাইনাস একটা এক্স থাকে তাহলে এক্স কমন -x কমন নিলে কত আসছে? 1 - সাইন এক্স। 1 - সাইন এক্স মানে আমরা এটার ডেরিভেটিভ এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কি
এইভাবে আমরা আমাদের এগোতে হবে, এইভাবে অ্যাপ্রোচগুলো করতে হয়। আচ্ছা তাহলে আমি এটা গেসিং করে করলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে যেটা কি করছি, cos x প্লাস এক্স মাইনাস অফ এক্স কমন নিয়ে ওটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। কীভাবে এলো বোঝা গেল? আমি একটা প্লাস এক্স আর একটা মাইনাস এক্স করেছি উপরে, আর কিচ্ছু করা হয়নি। যেখানে ডাউট হবে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, যদি তেমন কোনো ডাউট হয় বড়সড় তুমি আমাকে ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আচ্ছা তো এরকম করলাম, এরকম যখন আমার করা হয়ে গেল, এই পার্টটা যদি আমি আলাদা করি, এই পার্টটা আলাদা করলে আমার এটা কেটে যাবে, ডিএক্স বাই এক্স লগ এক্স চলে এলো, আমার মিটে গেল। এবার এই পার্টটা যদি আলাদা করি, এক্স এক্স কেটে যাচ্ছে, নিচেরটা ডেরিভেটিভ ওপরে আছে, তাহলে আমি নিচের থেকে জেড ধরলে ওপরেরটা দিয়ে আমার ডিজেড চলে আসবে, চলে এলো, তাহলে আমরা লগ জেড বলে দিতে পারি। আচ্ছা তো এতটা ইজিলিভাবে সলভ করা যায়, তো তাহলে আমরা করে দেখি কি হয়। এই পার্টটা যখন নেব তখন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস অফ, এখানে আসছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স। আচ্ছা তো এইটা আমরা আলাদা করে এই সাইডে ইন্টিগ্রেশনটা করে নিই। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস, না এখানে করবো না, এই যে একটু নিচে করি, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স। আচ্ছা তো আগের অঙ্কটাই তোমরা দেখেছিলে এক্স প্লাস কস এক্সের ডেরিভেটিভ করে 1 মাইনাস সাইন এক্স আসে দেখেছিলে, তার জন্য আমি এখানে আর ডেরিভেটিভটা করলাম না। তুমি আগের অঙ্কটা দেখেছো, তুমি জানো। তাহলে কি করব, তাহলে একবারে এখানে যদি এই পার্টটা জেড ধরি, এই পার্টটা যদি জেড ধরি, তার মানে এখানে লেট নিয়ে নিই, লেট এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু জেড। যদি এটা জেড হয় ওটা ডিজেডই হবে, ওটা আগের অঙ্কটাই দেখানো হয়েছে। তাহলে এখানে ডিজেড ডিভাইডেড বাই জেড লগ অফ জেড প্লাস সি। আচ্ছা তাহলে এরকম এলো, লগটা হলো লিখি লগ অফ জেড প্লাস সি। আচ্ছা তাহলে বোঝা গেল, এটা আমরা আগের অঙ্কটা দেখেছি তাই আমি এখানে করলাম না। তাহলে এখানে লগ অফ জেড, জেড কি নিয়েছিলাম জেড এইটা, তাহলে আমাকে এখানে এটা বসাতে হবে, ঠিক আছে। এটা এলো লগ অফ এক্স, আর ওখানে লগ অফ জেড, জেড মানে হচ্ছে লগ অফ এক্স প্লাস কস অফ এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার লগ এটা মাইনাস এটা না রেখে আমরা লগটাকে মাইনাসটাকে ডিভাইড করা যায়, লগ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস অফ এক্স প্লাস সি। এত মজাদার অঙ্কটা, এখান থেকে এতটার মধ্যে সলভ হয়ে গেল। হ্যাঁ এই পার্টটা তোমাকে আলাদা করে অঙ্কের মধ্যে দেখাতে হবে, সেটা আমি দেখাইনি কারণ ওটা বেশি জায়গা লাগবে, আমি কেন তাহলে ওরকমভাবে করবো, আমি তোমাকে বলে দিলাম। কিন্তু এটা এক্সামের সময় এই পার্টটুকুও পুরো ডিটেইলে তোমাকে জেড দেখিয়ে ওটা ডেরিভেটিভ করে ওই স্টেপগুলো এখানে রাখতে হবে। আচ্ছা তাহলে বোঝা গেছে, আশা করি ভিডিওটা খুব মজাদার লেগেছে। আর পুরোটা আমি ডেসক্রিপশনে পুরোটা বলেছি যে কিভাবে এই দুটো অঙ্ক করবো, তো অ্যাপ্রোচগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। আর এরকম ভিডিও পেতে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যতটা পারো, তোমার সোশ্যাল মিডিয়া সাইট যেখানে যেখানে যা আছে তো গ্রুপগুলোতে শেয়ার করো ভিডিওটা। আর নেক্সট টাইম দেখা হচ্ছে আবার এইরকম কোনো ভিডিওর সাথে। That's it for today. See you in the next video. Bye.